দেখুন, আমি মনে করি যে এই মানবিক করিডোরের সম্পর্কে ডক্টর জাহিদ যে কথাটা বলেছেন খুব যথাযথ বলেছেন। তারপরেও যদি সরকার মনে করেন যে মানবিক করিডোর দেওয়া খুবই প্রয়োজন, অতি জরুরি প্রয়োজন, তাহলে এটা নিয়ে জাতীয় সংলাপ হতে পারে। এটা নিয়ে প্রধান প্রধান রাজনৈতিক দল সহ মোটামুটি যারা ভূমিকা পালন করেন সকল রাজনৈতিক দলকে নিয়ে আলোচনায় বসতে পারেন, ন্যাশনাল কনভেনশন হতে পারেন। এখন যেহেতু সংসদ নেই, সেই হেতু এটা একটা বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সরকারের একা নেয়া একেবারেই উচিত হবে না, খুবই ঝুঁকিপূর্ণ হবে। এখানে পুরো জাতিকে ইনভলভ করা উচিত বলে কিন্তু বিএনপি মহাসচিব আশঙ্কা প্রকাশ করেছেন, আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। যত আশঙ্কা প্রকাশ করেছেন, কাজেই সেই বিষয়টা সরকারের অবশ্যই অনুধাবন করা উচিত বলে আমি মনে করি। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে সরকারের এই মুহূর্তে নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় কোনো মেজর ডিসিশনে না যাওয়াটা ভালো হবে, সংসদের জন্য রেখে দেওয়া ভালো হবে। যেমন আমি দেখছি এই যে এনবিআরকে নিয়ে খুব একটা অস্থির অবস্থা চলছে। যখন রাষ্ট্রের রাজস্ব আহরণ প্রক্রিয়া এনবিআরের উপরে নির্ভর করে, সেই এনবিআর এখন টালমাটাল অবস্থা। এনবিআর সহ আরো কিছু প্রতিষ্ঠানে এগুলো চলছে। এই অবস্থা, এগুলো খুব মেজর ডিসিশন। এই ডিসিশনগুলো অন্তর্বর্তীকালীন সরকার না নেয়া উচিত হবে। মানবিক করিডোর প্রসঙ্গে ডক্টর জাহিদুর রহমান যে বিষয়টি ইঙ্গিত করেছে সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়তে পারে, নির্বাচন বিলম্বিত হতে পারে। সেরকম কোনো আশঙ্কা আপনি করছেন? আশঙ্কা হইতেই পারে, এবং এই ধরনের আশঙ্কা করবার অনেক কারণও থাকতে পারে। কারণ আমরা অতীতে দেখেছি যে কেউ আমরা আইয়ুব খানকে দেখেছি যে ক্ষমতায় থাকবার জন্যে 1965 সালে ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন। এরকমও কিন্তু অনেক জায়গায় অনেক কথাই শুনি। এই যে কথা শুনি আপনার এই অতি সম্প্রতি যে কাশ্মীরের যে ঘটনা, এই ঘটনাও শুনি যে কেউ কোনো না কোনো গোষ্ঠী বা কোনো না কোনো ভাবে কেউ এটাকে তৈরি করেছে, একটা সুবিধাভোগী, যে ভারত পাকিস্তানে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হলে হয়তো বা কারুর না কারুর সুবিধা হয়ে যাবে। এগুলো এরকমই। কাজেই এগুলো নিয়ে আমাদের অবশ্যই সজাগ এবং সচেতন থাকা দরকার, দেশপ্রেমিক হওয়া দরকার সকলের আগে।